হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা কি করছো? আমি আজকে এই ব্লগটা না আজকে এখান থেকে শুরু করব। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরেই আমি তোমাদের সাথে শুরু করছি ব্লগটা। দেখি রাত্রে আমি কি কি করি, সন্ধ্যার পরে আমি কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখে নাও আমি কি করছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে ভাত হচ্ছে, ভাতটা প্রায় হয়ে গেছে। এই যে দেখুন, এই যে বন্ধুরা, এই যে রাতের এখন বানাচ্ছি একটা এসে রেসিপি বলতে পারো, যেটাই দই বেগুন বানাচ্ছি। এটার মধ্যে এই যে দই নিয়ে নিলাম, বেসন নিয়ে নিলাম। বলো তো কি, এটা বরের আবদার, এখন বলে এটাই খাবে রাত্রেবেলা। তো ওর জন্য, কারণ রাত্রেবেলা সেরকম একটা দই খাওয়া তো ঠিক না এরকম, কিন্তু বলছে না এখন বলে এটাই খাবে। তোমরা দেখতে পাচ্ছ ওদিকে একটা পা দেখা যাচ্ছে নিচে। তো সেটা তোমাদেরকে আমি একদিন দেখাবো কে এটা। তো এই যে দেখো, দই বেগুনের জন্য এটা রেডি করে নিলাম বেসন দিয়ে। এটার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দেওয়ার পরে তারপরে এটা এরকম করে ফেটিয়ে নিয়ে বেশি করে জল দিয়ে এটা একটা পাতলা ঘোল বানিয়ে নেব। সারাদিনের ভিডিও তো তোমাদেরকে দেওয়া হয়, সারাদিন কী কী করি আর কি, যতটুকু পারি অতটুকু শেয়ার করি। তাই আজকে ভাবলাম যে আজকে সন্ধ্যার পরে কী কী করি সেটা শেয়ার করবো। এই যে চাটা খাওয়া হওয়ার পরে, সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, তারপরে আবার লেগে পড়েছি এই যে এখন এটা বানাবো। তারপরে দেখো তোমরা কী করি আমি। আর এই যে এখানে এটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এটাকে নাড়াতে থাকবো। এটা অনেকক্ষণ নাড়াতে লাগবে, ঘন হয়ে যাবে নাড়াতে নাড়াতে একদম। তারপরে এই যে বেগুনটা কেটে নিচ্ছি। তো যার কাছে যেরকম আছে সে সেরকম বেগুন দিয়ে বানাতে পারবা। আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়ে বানাচ্ছি। এটা ভর্তা বেগুন ছিল একটা, তো সেটা দিয়েই বানাচ্ছি। তো তোমরা তোমাদের কাছে যার কাছে যেরকম আছে সে সেরকম দিয়েও বানাতে পারবা। তো এই যে দেখে নাও, আজকে না আমার ছেলে এমন একটা কাণ্ড করেছে না, মানে আমার একদম কাজের মধ্যে আজকে খুব অসুবিধা হচ্ছে। তো এই যে দেখো, এটাকে নাড়াচ্ছি এরকম করে। তারপরে বেগুনটার মধ্যে লবণ হলুদ মেখে যেরকম করে বেগুন ভাজা করে ঠিক সেরকম করেই ভাজা করতে হবে আর কি। তো ওভাবে ভাজা করে বানাতে হবে। এটা গরমের দিনে সত্যি খুব একটা মানে খুব ভালো খাওয়া আর কি। গরমের দিনে দুপুরবেলা না ভাতের সাথে আর কিছু লাগবে না, শুধু এটা দিয়েই খাওয়া যাবে, আর কিছু লাগবে না। গরমের দিনে খুবই ভালো লাগে। আর দইটা যদি একটু টক টক হয় তাহলে আরও বেশি ভালো লাগে। তো এই যে দেখো, এটাকে এরকম করে নাড়াতে লাগে, না হলে না দইটা ফেটে যেতে পারে। কিন্তু আমারটা মনে হচ্ছে আজকে একটু ফেটে ফেটে গেছে, আমাকে লাগছিল। তারপর এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো। কাদের কাদের রান্না বাড়া হয়ে গেছে, রাতের রান্না। রাতে সবাই কিছু না কিছু তো রান্না করেই, কেউ সেদ্ধ ভাত করে নেয়, কেউ একবারে কুকারের মধ্যে অল্প খিচুড়ি করে নেয়, ডাল চাল একসাথে কিছু তো করেই। এই যেগুলো মিশিয়ে দিলাম। আমরা রাত্রেবেলা ভাতেই খাই, রুটি খাওয়া হয় না। হঠাৎ কোনো সময় খাই, কারণ কি রুটি খেতে গেলে না একটা সবজি অন্য দরকার। এই যেগুলো দিয়ে আমরা ভাত খাই সেই সবজি দিয়ে রুটি খেতে তো আমার একদম ভালো লাগে না। পাতলা ডাল দিয়ে আমি রুটি খেতে আমার ভালো লাগে না। তারপরে মানে যেরকম যেটা দুপুরবেলা সবজি থাকে না, সেই সবজিগুলো দিয়ে আমি ভাত খেতে ভালোবাসি, কিন্তু আমি রুটি খেতে ভালোবাসবো না সেরকম। রুটির জন্য আমাকে আলাদাই সবজি বানাতে লাগে। ওর জন্য যেদিনকে বানাবো আলাদা সবজি সেদিনই রুটি খাওয়া হয়। তো এই যে দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিলাম ওটার মধ্যে জিরা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, মেথি, আর ছিল হলো সর্ষা, সাথে কারি পাতা, রসুন, পেঁয়াজ। এই যে ফোড়ন দিয়ে এখন এটার মধ্যেই ঢেলে দেবো। এটা তোমরা বাড়িতে ট্রাই করো একবার। শুধু তো এই কাজ থাকে না রাত্রেবেলায়, যে তোমাদেরকে যতটুকু দেখাচ্ছি এখন, তো তোমার এই কাজ শেষ হওয়ার পরেও অনেক কাজ থাকে, এডিটিং করা থাকে, অনেক অনেক কাজ থাকে। মানে আমি তো যখন একটুখানি সময় পাই, মানে ছেলে যখন ঘুমিয়ে থাকে, বা ছেলে যখন একটু এদিকে সেদিকে খেলা করে, তখনই আমি করতে পারি। তাছাড়া তো আর কোনো উপায় থাকে না আমার এগুলো করার। তো এই যে এখন রাত্রেবেলা যেরকম আছে বাড়িতে ওকে রাখার জন্য, তো অসুবিধা হয় না। এই যে একটুখানি ছোলা ভিজিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো এই ছোলাটা দিয়ে আমি কী করি। এই দেখো আমার ছেলে যে কাণ্ড করেছে, ওর জন্য দেখো আমাকে এই যে একটা হাঁড়ির মধ্যে জল রাখতে হয়েছে, আর আমাকে সেই জলটা দিয়ে এখন কাজ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ফিল্টারের জল। আমি ফিল্টার, এই যে এটা হয়ে গেছে দেখো, আমি ফিল্টারের জলটা না আমি রান্না করলে পরে চাল ধোয়া হোক বা সবজি ধোয়া হোক, যেটাই হোক, আমি কিন্তু একবার লাস্টে ধোয়ার সময় একবার ফিল্টারের জল দিয়ে ধুয়ে নিই। এটা আমার অভ্যাস হয়ে গেছে, জানি না। আর এই যে লাউ কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। বললাম না যে রাতের আমার কাজ কি। এই যে দেখো, এই যে লাউটা কেটে নিচ্ছি, আর এই যে লাউয়ের খোসাগুলো রেখে দেবো, খোসাগুলো আমি এখনই কেটে নেব। আমি কোনো কিছুই বাদ দিই না, কারণ যেহেতু এখানে সেরকমভাবে পাওয়া যায় না। আর এই লাউগুলো অত খেতে আমার ভালো লাগে না। লাউ তো দেখলেই কীরকম, আমাদের ওদিককার মতো তো আর পাওয়া যায় না। এইগুলোই ব্যাস, না পাওয়া গেলে আর কী করবো, এগুলো দিয়ে কাজ চালাই আর কি। আর এই যে লাউয়ের খোসাগুলো কেটে নিচ্ছি এরকম করে। তো আমি একদমই ফেলি না। লাউয়ের পাতা, লাউয়ের ডোকা খুব মিস করি, এখানে তো পাওয়া যায় না ওগুলো।
তোমরা জানোই। তারপরে এই যে মিষ্টি কুমড়ার ডোগা, অনেক রকম আমাদের ওখানে কত রকম সবজি পাওয়া যায়, কত রকম পাতা লতা সবই খাই আমরা না। কচুর লতা টতা অনেক কিছু, এখানে তো কিছুই পাওয়া যায় না, এগুলো কচু টচু কিছুই পাওয়া যায় না। কী করবো আর, না পাওয়া গেলে খুব মনে পড়ে সেই জিনিসগুলো, না পাই না তো সেই জন্য খুব খারাপ লাগে। এই যে দেখতে থাকো। এই যে বন্ধুরা, এখনও আমার কাজ চলছে, তো তোমাদের সামনে আবার আসলাম একটা জিনিস দেখাতে। এখন কটা বাজে, এই যে দেখতে পাচ্ছ কটা বাজে? এখন বাজে 11:30, 11:33। এই দেখো 11:33 হয়ে গেছে, 33-44 হয়ে গেছে রাত্রি। আর আমি কি করছি, আমি করছি হইলো এই যে দেখো, এই যে সকালে রান্নার তৈরি। তোমরা দেখলা না? এই যে দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখলাম যে আমি লাউ কেটে নিলাম, ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, তো ওটা এখন আমি প্রেশার কুকারে সিটি দিয়ে রেখে দেবো, মানে সেদ্ধ করে রেখে দেবো। তাহলে সকালবেলা আমার অত অসুবিধা হবে না। তো সকালবেলা খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করতে লাগে, তো সেজন্য এটা রাত্রেবেলা যদি করে রাখি, যেরকম এটা সেদ্ধ করে রাখলাম, যখন ডাল রান্না করা হয় বেশিরভাগ দিন আমি ডালটা রাত্রেবেলা করে সেদ্ধ করে রেখে দিই, শুধু সেদ্ধ করে রেখে দিই। তারপরে এই যে সবজিগুলো কেটে রেখে দিই, তাহলে আমার সুবিধা হয়। তো এই যে প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু এখনও অনেকটা টাইম বাকি আছে আমার রান্নাঘরের কাজ। কারণ এটা এখন সিটি দিব, সেদ্ধ হবে, তারপর এটাকে বাইরে রাখতে হবে, আবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে ঢোকাতে হবে না, এটাকে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে অল্প, যখন কুকার থেকে বের করে একটু হাওয়ার মধ্যে রেখে ঠান্ডা হবে, তারপরে ফ্রিজে রেখে দেবো। আর তারপরে করব হলো ইসের লাউয়ের খোসাগুলো তো দেখলে যে আমি ইসে করে নিলাম, কি বলে, কেটে নিয়েছি, আলুটা কাটিনি, আলুটা কালকে সকালেই কেটে নেব। আর বাস এই যে এটা করে রেখে তারপরে রান্নাঘরটাকে ক্লিন করে তারপরে ঘুমোতে যাব। ছেলের খাওয়া বানানো হয়েছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, অর্ধেক অর্ধেক বাকি আছে এখনও, মানে অর্ধেক বাকি আছে বলে, মানে 11:30 বাজে, আমি এখনও খাওয়া খাইনি, এটাই জাস্ট এখন খেতে যাবো। তাই এটা কাজটা করে তারপরে খাবো, কারণ আমরা তো সবাই একসাথে খেতে পারি না, দুজন, মানে ছেলের জন্য খুব অসুবিধা হয়ে যায়, তো একদম ধরে একদম। তো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে আমি ভাবলাম যে আজকে দেখি আমি রাতে শেয়ার করি, আমি রাতে কী করি, সন্ধ্যার পর থেকে কী করি না করি, সেটা শেয়ার করার জন্যই আজকে ভিডিওটাই বের করা। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। এই যে লাউটাকে সেদ্ধ করে নিলাম, ছোলাটা আর লাউটা একসাথে সেদ্ধ করে রেখে দেবো। এখন এটা ঠান্ডা হলে পরে ফ্রিজে ঢুকে দেবো। এখন গ্যাসটাকে মুছে নিব, আর এই স্ল্যাবটাকে মুছে হয়ে যাবে কাজ। তো দেখতে থাকো। এই যে বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। আমার কাজ হয়ে গেছে, রাতের কাজ যতটুকু করার আমি করে নিয়েছি। আর এই যে এটাকে তো পরে আমি ফ্রিজে ঢুকে দিব, যে লাউটাকে সেদ্ধ করে রেখেছি ওটা। আর আমি তখন এখন ফ্রেশ ট্রেশ হতে হতে এটা ঠান্ডা হয়ে যাবে। গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, স্ল্যাব করা হয়ে গেছে, সব কমপ্লিট। এখন আবার সকালবেলায় আসবো এই রান্না করে। তো তোমাদের কেমন লাগলো আমার এই রাতের রুটিন, ডেলি ব্লগ করতে? তো আজকে একটু রাতেরটা শেয়ার করলাম।
তো কীরকম লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। এই যে দেখো এখন কটা বাজে, 12:30, 12:29। তো আমার কাজ হয়ে গেছে। তো চলো টাটা, গুড নাইট।